রুকাইয়া কি? অনেকেই জানেন না রুকাইয়া সম্পর্কে। সম্মানিত প্রতিনিধি ভাই, রুকাইয়া হচ্ছে কি? রুকাইয়া হচ্ছে কোরআন এবং হাদিসের দোয়া থেকে ঝাড়ফুঁক করা। অর্থাৎ রুকাইয়া শব্দের অর্থ যদি আমরা দেখি, সেটা হচ্ছে ঝাড়ফুঁক। তাহলে ঝাড়ফুঁক বৈধ এবং অবৈধ দুটাই রয়েছে। কেউ আছে শয়তানের মন্ত্র, তাবিজ, কবচ ইত্যাদি শিরকের শরণাপন্ন হয়ে ঝাড়ফুঁক করে। আবার কেউ আছে কোরআন এবং সই হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে। তাহলে আমরা বুঝে নিলাম রুকাইয়া মানেই হচ্ছে ঝাড়ফুঁক। আর ঝাড়ফুঁক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কোরআন এবং হাদিস ধারা, আর একটা হচ্ছে শিরকি কালেমা ধারা এবং বেদাতের শরণাপন্ন হয়ে শিরক বেদাত মিশ্রিত ঝাড়ফুঁক করা, যাহা কোরআন এবং হাদিসের আয়াতের পাশাপাশি তারা তন্ত্র মন্ত্র পাঠ করা। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম, ঝাড়ফুঁক হচ্ছে দুই প্রকার। সম্মানিত প্রতিনিধি ভাই, ঝাড়ফুঁক আমরা কেন নিব বা ঝাড়ফুঁক আমরা কেন করব? দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গুহায় জাদু করেছে এক বেদিনীর ঘরের জাদুকররা। সেখানে আল্লাহ রাসূল 3 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। তো এই বিষয়টা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাড়ফুঁক করতেন বদ নজরের বিভিন্ন অসুস্থতার জন্য। ঝাড়ফুঁক সম্পর্কে যদি আমরা হাদিসের দিকে তাকাই, আল্লাহ রাসূল নিজেই ঝাড়ফুঁক করেছেন। এমনকি একদল সাহাবী একখানে গিয়েছেন, সেখানে একজন ব্যক্তিকে বিষাক্ত প্রাণী দংশন করেছে। তারপরে ওই সাহাবীগণ সেখানে গিয়ে ঝাড়ফুঁক করেছে, সে সুস্থ হয়ে গেছে। এবং তার বিনিময়ে কিছু ছাগলের পাল তাদেরকে দিয়ে দিয়েছে। তো সম্মানিত প্রতিনিধি ভাই, কোরআন এবং হাদিস থেকে আমরা যদি গবেষণা করি, তাহলে রুকাইয়া সম্পর্কে, ঝাড়ফুঁক সম্পর্কে অনেক হাদিস প্রমাণিত রয়েছে এবং সেই হাদিস দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বদ নজর সত্য, বদ নজরের কুপ্রভাব রয়েছে। আমরা যদি আরেকটা হাদিস দেখি, তাহলে শেষ জামানায় অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করবে বদ নজরের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বদ নজরের কুনজর, যে মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, উটকে যেমন পাতিলে, মানে কবর পর্যন্ত নিয়ে যায় বদ নজর। তাহলে সম্মানিত প্রতিনিধি ভাই, বৈধ অবৈধ দুইটাই রুকাইয়া রয়েছে, ঝাড়ফুঁক রয়েছে। যারা ইহকাল এবং পরকাল দুটাই চায়, তারা কোরআন এবং হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে। আর যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা দুনিয়ায় সবকিছু মনে করে, তারা অবৈধ ঝাড়ফুঁক করে এবং তারা জাহান্নামী হয়ে যায়। সম্মানিত প্রতিনিধি ভাই, ঝাড়ফুঁক দুই প্রকার, একটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, আর একটা হচ্ছে বেদাতি, শিরকি, তাবিজ, কবচ, নকশা ইত্যাদি কাপড়ের টুকরা বিভিন্ন নকশা কালেকশন করে তারা এই ভণ্ডামিগুলো করে। তো সম্মানিত প্রতিনিধি ভাই, তাহলে রুকাইয়া সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পেলাম। রুকাইয়া মানেই হচ্ছে ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বৈধ, একটা হচ্ছে অবৈধ। একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মনোনীত, আর একটা হচ্ছে ইবলিস শয়তানের মনোনীত। তো ইবলিস শয়তানের মনোনীত রুকাইয়া যারা যায়, তারা জাহান্নামী। আর যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য রুকাইয়া করে, তারা হচ্ছে জান্নাতি। প্রত্যেকটি সেকশনে, প্রত্যেকটি সেক্টরে দুইটি দল থাকে, একটা হচ্ছে ভালো, একটা মন্দ, সত্য এবং মিথ্যা। তো সম্মানিত প্রতিনিধি ভাই, ঝাড়ফুঁক আমরা কেন করবো? ঝাড়ফুঁক হচ্ছে কোনো রোগ, কোনো সমস্যা, কোনো ব্যাধির জন্য, বদ নজরের জন্য, জাদুটনা পান কুফুরির জন্য, বা আপনার পারিবারিক, শারীরিক, বাহ্যিক যে কোনো সমস্যার জন্য আপনি রুকাইয়া নিতে পারেন। রুকাইয়া মানে হচ্ছে আল্লাহর প্রশংসা, রুকাইয়া মানে হচ্ছে আল্লাহ রাসূলের উপর দরুদ, রুকাইয়া মানে হচ্ছে কি জাদুকটার আয়াত, রুকাইয়া মানে হচ্ছে শেফার আয়াত, রুকাইয়া মানে হচ্ছে হাদিসের বিভিন্ন দোয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। তো আপনি যে নিয়তে রুকাইয়া করবেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ চাহেন সেই নিয়তেই সাকসেসফুল হবে, সেই নিয়তেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রতিনিধি ভাই, আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।